নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ থেকে গুরুত্বপূর্ণ খবর। তোমাদের যে স্ট্যাটাস আছে, এর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিছু কিছু কৃষকদের যে স্ট্যাটাস আছে, তো তাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো বেশিরভাগ 99% কৃষকদের যে স্ট্যাটাস, সেখানে কিন্তু এখনও অবধি আপডেট আসেনি। শুধু একটাই আপডেট আছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট। তো সেই আপডেটটাই আছে। তো তোমাদের কবে স্ট্যাটাসে আপডেট চলে আসবে, 3টি ধাপে কিন্তু স্ট্যাটাস আপডেট কমপ্লিট হয়। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু পিএম কিষাণের যে 16 ইনস্টলমেন্ট সেটা কিন্তু দিয়ে থাকে। তো এবার হচ্ছে পিএম কিষাণের যে 16 ইনস্টলমেন্ট তোমরা কবে পাবে, তোমাদের সেটা পুরোপুরি তোমাদের সাথে এক্সপ্লেন করে এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কবে তোমাদের স্ট্যাটাস আপডেট কমপ্লিট হবে। এবং তোমাদের যদি এই ব্যাঙ্কটা থেকে থাকে, তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না। কোন সেই ব্যাঙ্কটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে তোমাদের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসছি। এখানে তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার চলে আসবে। তো সেই ব্যানারটা তোমরা এখানে ক্রস করে দেবে। করে দেওয়ার পর তোমাদের যে স্ট্যাটাস কীভাবে দেখবে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউর স্ট্যাটাস। তো যখনই তোমরা ক্যান ইউর স্ট্যাটাস তোমরা এখানে ক্লিক করবে, তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার ওপেন হয়ে যাবে, ক্যান ইউর স্ট্যাটাস পিএম কিষাণ। তো ক্যান ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে পিএম কিষাণের, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে ফিল আপ করে দিয়ে ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবে। তারপর তোমাদের 3টি যে স্টেপ তোমাদের স্ট্যাটাস আপডেট হয়, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবে। করে দেওয়ার পর গেট ওটিপি যে আছে, সেই গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে, পিএম কিষাণে যে আপডেট করা আছে মোবাইল নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা যতক্ষণ অবধি এখানে ফিল আপ করে দেবে, তোমাদের স্ট্যাটাসটা কিন্তু তোমরা দেখতে পারবে না। তো সেই ওটিপিটা ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটিপিটা ফিল আপ করে দেওয়ার পর গেট ডাটা যে অপশন আছে এখানে দেখতে পাচ্ছ, তো সেই গেট ডাটা অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। 3টি স্টেপে কিন্তু তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হয়। সেই 3টি স্ট্যাটাস কীভাবে তোমাদের পরিবর্তন হবে, কবে তোমাদের পরিবর্তন হতে পারে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদের যখন স্ট্যাটাসটা তোমরা দেখবে, তোমাদের যে পার্সোনাল ইনফরমেশন আছে, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, কবে রেজিস্ট্রেশন করেছো, ফার্মার নেম, গার্জিয়ান নেম, মানে তোমাদের যে তোমার যে বাড়ির যে গার্জিয়ান আছে তার নামটা থাকবে, তোমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কারেন্ট যে মোবাইল নাম্বারটা দিয়েছো পিএম কিষাণের, সেই মোবাইল নাম্বারটা এখানে থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে যে স্ট্যাটাসে তোমাদের আপডেট হচ্ছে কি না তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। পিএম কিষাণের 16 ইনস্টলমেন্ট পেতে গেলে কিন্তু 3টি তোমাদের গাইডলাইন্স কিন্তু কমপ্লিট থাকতেই হবে, যেটা তোমাদেরকে বলে নিই, যেটা তোমাদের বললাম না আগে। ল্যান্ড সিডলিং সেটা ইয়েস থাকতেই হবে, ইকেওয়াইসি ডান থাকতেই হবে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এটা কিন্তু এই 3টি রাইট মার্ক কিন্তু তোমাদের থাকতেই হবে। যদি তোমাদের এই 3টির মধ্যে যদি কোনো একটা ক্রস চিহ্ন থাকে, তো তোমরা কিন্তু টাকা পাবে না, সেটা তোমরা ঠিক করে নেবে। তোমাদের যে সিএসসি সেন্টার আছে বা তোমাদের যে কৃষি দপ্তর অফিস আছে, সেখানে গিয়ে তোমরা সেটা ঠিক করে নেবে। তোমাদের যে মেন যে পয়েন্ট, 3টে পয়েন্ট স্ট্যাটাসের যে আপডেট হয়, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। ফার্স্ট তোমাদের স্ট্যাটাস আপডেট আছে, যেটা তোমাদেরকে বললাম 3টি ধাপে কিন্তু তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হয়। ফার্স্ট যে আপডেট সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট। এরপরে সেই যে পেমেন্টের যে ঘরটা আছে সেখানেই চলে আসবে আরএফটি সিগনেট বাই স্টেট। তো তোমাদের 8 নম্বর ইনস্টলমেন্ট হতে পারে বা 10 নম্বর ইনস্টলমেন্ট হতে পারে, এরকম করে তোমাদের সেই জায়গাটায় চলে আসবে। তো 3 নম্বর যে আপডেটটা চলে আসবে, দেখতে পাচ্ছ উপরে অ্যাপটিও নট প্রসেস। তো অ্যাপটিওর সেই জায়গাটায় কিন্তু চলে আসবে ইয়েস। 3 নম্বর ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপটিওর প্রসেস ইয়েস, সেটাই হচ্ছে 3 নম্বর ধাপ। আরএফটি সিগনেটের মানে হচ্ছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার, সেটা হয়ে যাবে। সেটা রাজ্য সরকার সেটা অ্যাডমিশন যখনই দিয়ে দেবে, সেখানে যে অ্যাপটিওর প্রসেস নো লেখা আছে সেই জায়গাটায় কিন্তু ইয়েস চলে আসবে। তোমাদের কিন্তু এটাই আপডেট দেওয়ার ছিল। তোমাদের যে স্ট্যাটাস তোমরা অবশ্যই চেক করবে, যে এখানে 9 নম্বর ঘরটায় ক্লিক করবে। যদি তোমরা 10 নম্বর ইনস্টলমেন্ট তোমাদের কমপ্লিট হয়ে থাকে, তো 11 নম্বরটা ক্লিক করে তোমাদের স্ট্যাটাসটা দেখবে এখানে কি স্বরূপ আপডেট আছে, সেটা তোমরা একটু ভালো করে দেখবে। এবার হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। যদি যে সমস্ত কৃষক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে এতদিন ধরে টাকা নিয়ে আসছো, আরবিআই থেকে যে নির্দেশ দেওয়া আছে, সেখানে কিন্তু এবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে থাকে, পিএম কিষাণের যে 16 ইনস্টলমেন্ট সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না, যদি তোমাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক হয়ে থাকে। তো তোমরা অবশ্যই সেটা চেঞ্জ করে নেবে। পিএম কিষাণের যদি তোমাদের থেকে থাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, সেইখানে কিন্তু আর টাকা ক্রেডিট হবে না। তো তোমাদের স্ট্যাটাস আপডেট কমপ্লিট হবে ফেব্রুয়ারি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আপডেট কমপ্লিট হয়ে যাবে। তো এখন অবধি যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস আপডেট হয়নি, তোমরা অবশ্যই সেখানে দেখবে 99% কৃষকদের যে স্ট্যাটাস আছে সেখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট, এটাই সব থেকে বেশি আছে। যেটা দেখলাম 100 জনের মধ্যে 1 জনের কিন্তু আরএফটি
সিগনেট বাই স্টেট সেটা হয়েছে, সেখানে 8 নম্বর হোক বা 10 নম্বর হোক। তারপরে সেখানে চলে আসবে আপডেট হচ্ছে অ্যাপটিউর প্রসেস নো যে লেখাটা আছে সেই জায়গাটায় আসবে, চলে আসবে ইয়েস। তো এটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। মার্চ মাসে পিএম কিষানের যে 16 ইনস্টলমেন্ট সেটা কিন্তু হয়তো রিলিজ হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তোমাদের স্ট্যাটাস আপডেট কমপ্লিট হবে 20 থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের যে স্ট্যাটাসে আপডেট চলে আসবে আরএফটি সিগনেট বাই স্টেট, তারপরেই সেখানে চলে আসবে অ্যাপটিউর প্রসেস ইয়েস। এই 3টি ধাপে কিন্তু তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হয়। এরপরে যদি তোমাদের পিএম কিষানে কোনো স্বরূপ যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে বা প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মা বাবা সবাই কিন্তু পিএম কিষানের টাকা পেতে পারে, যদি আপনাদের 3 ছেলে থেকে থাকে বা তাদের নামে চাষযোগ্য জমি থেকে থাকে তারাও কিন্তু এই পিএম কিষানের টাকা এবার পাবে। 2024 সালে নতুন গাইডলাইন্স বেরিয়ে আসছে, সবাই কিন্তু টাকা পাবে, কিন্তু চাষযোগ্য জমি থাকতে হবে তবেই টাকা পাবে। তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।